মুখে লেগে থাকার মতো দারুণ একটি ভর্তার রেসিপি শেয়ার করতেছি আজকে। এই ভর্তাটি একবার বানিয়ে খেলে আপনার তো বারবার খেতে মনে চাইবেই, এবং এই ভর্তাটি আপনি যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে আপনাকে বারবার বলবে এই ভর্তাটি বানানোর জন্য। কেননা আমি নিজে এর প্রমাণ। এই ভর্তাটি এ পর্যন্ত আমি যাদেরকে বানিয়ে খাইয়েছি তাদের রিকোয়েস্টে এটাকে আমার বারবার বানাতে হয়েছে। তাই সম্পূর্ণ রেসিপিটি দেখতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে ভর্তাটি খুব মজা করে বানাতে পারবেন। এবং উপকরণ হিসেবে কি কি লাগছে অবশ্যই সবাই দেখে হয়তো চিনে ফেলেছেন। এখানে লাগবে রসুন, পেঁয়াজ এবং শুকনা লাল মরিচ। কিন্তু লাল মরিচের কালারটা যদি একটু গাঢ় রঙের হয় তাহলে কিন্তু ভর্তার কালারটাও খুব সুন্দর আসে। আর আমি আমার এখানে কাটার সুবিধার্থে বড় রসুনগুলো নিয়েছি। আপনারা যে কোনো রসুন নিতে পারেন, ছোট হোক বড় হোক কোনো প্রবলেম নেই, তবে পরিমাণটা খেয়াল রাখবেন আমি যে পরিমাণে নিয়েছি। আর এখানে আমার পেঁয়াজগুলো কাটা শেষ হয়ে গিয়েছে, তাই এগুলোকে আমি একটু ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। পেঁয়াজটা ধোয়া শেষ, তাই এখন রসুনগুলোকে ধুয়ে নিব এবং তার সাথে আমি শুকনা মরিচগুলোকেও ধুয়ে নিয়েছি। আর এখানে আমি আরেকটা কথা বলে দিতে চাই, আমি কিন্তু সম্পূর্ণ ভর্তাটি আজকে ব্লেন্ডারে করব, তাই এখানে আমি ব্লেন্ডারের সুবিধার্থে এখানে আমি পেঁয়াজগুলোকে একটু কুচি করে নিয়েছি যাতে আমার ব্লেন্ডার কোনো প্রেশার না পড়ে। তবে আপনাদের বাসায় যদি ব্লেন্ডার না থাকে তাহলে ভর্তাটি আপনারা শিলপাটাও বেটে নিতে পারবেন। আর যেহেতু আমার সবকিছুই কাটাকুটি শেষ, তাই আমাকে বলেছিলাম মরিচের বোটাগুলো যেন একটু বেছে দেয়। এবং আরেকটা মেইন টিপস আমি বলে দিচ্ছি, এই ভর্তায় কিন্তু এই মরিচগুলোকে সরাসরি একদম ব্লেন্ডার অথবা বাটাবাটি করা যাবে না। চুলায় একটি পাত্র বসিয়ে সেটাতে আপনি পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করবেন, তারপর বলক আসলে সেই মরিচগুলোকে পানিতে দিয়ে দিবেন। ফুটন্ত গরম পানিতে এই মরিচগুলোকে 1 থেকে 1.5 মিনিট সিদ্ধ করে নিতে হবে। অতিরিক্ত সিদ্ধ করলে কিন্তু মরিচের কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর এভাবে মরিচগুলোকে সিদ্ধ করে নিলে কিন্তু ঝালের ব্যালেন্সটাও ঠিক থাকে। আর আমি যেহেতু বলেছিলাম আজকে আমি এগুলোকে বাটাবাটি করব না, আমি সোজা ব্লেন্ডারে এগুলোকে ব্লেন্ড করে নিব, তাই সবগুলো উপকরণ দিয়ে এখন আমি এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর এখানে আমি আরেকটা কথা বলে দিই, যেহেতু এখানে মরিচগুলোকে সিদ্ধ করে নেওয়া হয়েছে তাই কিন্তু এগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছে। তাই যাদের বাসায় ব্লেন্ডার নেই তারা কিন্তু শিলপাটা এটা খুব সহজেই বেটে নিতে পারবেন। আর এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে কিন্তু এটা ব্লেন্ড করে নিব, কেননা অতিরিক্ত পরিমাণ পানি দিলে কিন্তু এখানে মিশ্রণটা খুব পাতলা হয়ে যাবে এবং পরবর্তীতে এটা তেলে দেওয়ার পর আমার শুকাতেও কিন্তু খুব দেরি হয়ে যাবে। আর ভর্তাটা কিন্তু সরাসরি এভাবে কাঁচা খাওয়া যাবে না, তাই আমি চুলায় একটি কড়াই বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে আমার সম্পূর্ণ বাটা মশলাটি আমি এখন তেলের মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। প্রথম পর্যায়ে কিন্তু তেলের পরিমাণটা বেশি লাগতে পারে আপনাদের কাছে, কিন্তু পরবর্তীতে কিন্তু সম্পূর্ণ তেলটাই এখানে মশলাটা টেনে নিবে। আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছিলাম, লবণটা হচ্ছে যার যার স্বাদ মতো, কেননা যে কোনো তরকারিতে লবণের কোনো পরিমাপ হয় না। আর আমি যেহেতু বলেছিলাম যে এখানে পানির পরিমাণটা কম দিতে, এইটাই দেখে নিন। কারণ এখানে যদি আমি পানির পরিমাণটা একটু বেশি দিতাম তাহলে এই মশলাটা কষানোর সময় এটা আমার গায়ে পড়ারও সম্ভাবনা থাকতো এবং এটা আমার শুকাতেও খুব দেরি লাগতো। এভাবে যখন এই মশলাটার পানিটা শুকিয়ে আসতে থাকবে তখন এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, কারণ নিচে লেগে যেতে পারে। আর শেষের দিকে কিন্তু নাড়া একদমই বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে এর আসল স্বাদটা কিন্তু খুঁজে পাবেন না। এই ভর্তাটি কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজার। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফিজ।